নমস্কার বন্ধুরা, ভারতের গণতান্ত্রিক ইতিহাসে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল দিল্লি সুপ্রিম কোর্ট। যখন খোদ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সওয়াল করতে হয়, তখন বুঝতে হবে গণতন্ত্রের স্তম্ভ কোথাও একটা টালমাটাল হচ্ছে। আজ কথা বলবো সেই বাংলার 32 লক্ষ ভোটারকে নিয়ে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজ কথা হবে সেই অদ্ভুত এসআইআর প্রক্রিয়া নিয়ে, যা কিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কার্যত নিলামে তুলেছে। সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় কি জানালো? কেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিলেন? কেনই বা বলা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য নিয়ে আলোচনা করব। সাধারণত মুখ্যমন্ত্রীরা আইনজীবীকে দিয়ে কথা বলার, কিন্তু আজকের পরিস্থিতি ছিল ভিন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মানুষের হয়ে সওয়াল করলেন। তার প্রধান তিনটে অভিযোগ ছিল খুব লক্ষণীয়। প্রথমত, সময় ও অসম্ভব লক্ষ্য। যেখানে ভোটার তালিকা সংশোধনে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে 2 মাসে কেন এই তাড়াহুড়ো? দিনে 15.5 লক্ষ শুনানি করা কি আদৌ সম্ভব? দ্বিতীয়, টার্গেট বাংলা। 4 রাজ্যে ভোট, অথচ এসআইআর এর নামে কোপ শুধুমাত্র বাংলায়। আসামে কেন নয়? এই বৈষম্য কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? 3 নম্বর, হয়রানির চূড়ান্ত সীমা। আধার কার্ড ব্যবহারে অনুমতি থাকা সত্ত্বেও কেন কমিশন তা গ্রহণ করছে না? নাম কাটার হিড়িক কেন? সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রধান বিচারপতি সূর্যকান্ত স্বয়ং নিজেই স্বীকার করেছেন যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে স্থানীয় ভাষায় অনুবাদে ব্যাপক বিভ্রান্তি ঘটছে। আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে স্পষ্ট করে দেন যে গাঙ্গুলি বা চ্যাটার্জির মতো বাঙালি পদবীগুলো ইংরেজিতে উচ্চারণ করতে গেলে ভোটারদের ভুল হিসাবে চিহ্নিত করা হচ্ছে। প্রধান বিচারপতি বক্তব্য অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার এই যান্ত্রিক ভুল কোনোভাবেই একজন বৈধ ভোটারের নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে তুলে ধরলেন এক করুণ ছবি। ভোটার তালিকায় সংশোধনের এই প্রবল চাপে ইতিমধ্যেই 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে বিএলওরা। মানুষ আজ ঘর বাড়ি ছেড়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র নিজেদের নামটুকু বাঁচাতে। এটা কি একটি সুস্থ গণতান্ত্রিক দেশের ছবি হতে পারে? আজকের এই মামলার রায়ে শুধু বাংলার মানুষের জয় নয়, এটি ভারতীয় সংবিধানের জয়। নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা, কিন্তু সেই ক্ষমতার আড়ালে বসে যদি কোনো সাধারণ মানুষের ভোটার অধিকার হরণের চেষ্টা হয়, তবে দেশের সর্বোচ্চ আদালত যে চুপ করে বসে থাকবে না, আজ তার প্রমাণিত। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যারা এই এআই বা যান্ত্রিক ত্রুটির দোহাই দিয়ে লক্ষ লক্ষ মানুষের ভোট কাটার নীল নকশা তৈরি করেছিলেন, তাদের দায়বদ্ধতা কোথায়? কেন বিয়ের পর পদবি বদলানো মহিলাদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? তাহলে এটি কি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো নিছক ছক নয় তো? নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনকে সংবেদনশীল হতে বলেছেন। এর অর্থ খুব পরিষ্কার, কমিশন এখনো পর্যন্ত সংবিধানহীন ছিল। মনে রাখবেন, একটি পেন্সিলের দাগে যখন একজন নাগরিকের নাম কাটা হয়, তখন শুধুমাত্র একটি নাম কাটে না, কাটে ভারতের গণতন্ত্রের মেরুদণ্ড। আমরা কি এমনই একটি ডিজিটাল ইন্ডিয়া চেয়েছিলাম, যেখানে সফটওয়্যারের ভুলে মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়বে? বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে এসে বাংলায় ভোটে প্রভাব ফেলার যে চেষ্টা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তার উত্তর কমিশনকে দিতে হবে। গণতন্ত্র কোনো ল্যাবরেটরির গিনিপিগ নয় যে আপনারা যা খুশি এক্সপেরিমেন্ট করবে। বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক। আজকের জয় তো স্রেফ শুরু, লড়াইটা এখনো আরো দীর্ঘ। আপনার কি মনে হয়, এআই বিভ্রান্ত কি সত্যি যান্ত্রিক ত্রুটি, নাকি ডিজিটাল ষড়যন্ত্র? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।